নমস্কার, আমরা শুরু করছি পেজ নাম্বার 73 এর ক্লাস 8 এর সেট নাম্বার 2 এর আনসিন এবং গ্রামারের পোর্শনটি। বলছে ইট ওয়াজ অলরেডি লেট, এটা অনেকটা দেরি হয়ে গেছিলো যে উই সেট আউট ফর দ্য নেক্সট টাউন, আমরা পরে শহরের দিকে যে রওনা হচ্ছিলাম এটা অনেকটা দেরি হয়ে গেছে। উইচ অ্যাকর্ডিং টু দ্য ম্যাপে অনুযায়ী ওয়াজ অ্যাবাউট 15 মাইলস অ্যাওয়ে অন দ্য আদার সাইড অফ দ্য হিল, সেই 15 মাইল আরও দূরে আছে অন্য পর্বত থেকে, এটি 15 মাইল আরও দূরে আছে। দেয়ার উই ফেল শিওর দ্যাট উই উড টু ফাইন্ড এ বেড ফর দ্য নাইট, সেই জন্য আমরা নিশ্চিত ছিলাম যে একটি রাত আমরা কাটাবো। ডার্কনেস ফেলস আউট, যখনই সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আফটার উই লেফট দ্য ভিলেজ, তখনই আমরা গ্রামটি ছাড়লাম। বাট লাকিলি, কিন্তু আমাদের খুব ভাগ্য ভালো ছিল যে উই মেট নো ওয়ান অ্যাজ উই ড্রপ সুইফটলি অ্যালং দ্য ন্যারো উইন্ডিং রোড দ্যাট লেড টু দ্য হিল, কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা রাস্তায় কেমন কাউকে দেখিনি, যার ফলে আমরা কি ন্যারো উইন্ডিং রোডস, মানে পাহাড়ে যে রাস্তাগুলো যে আঁকা বাঁকা যে ন্যারো যে সরু গলি হয়, সেই সরু রাস্তাগুলো হয়, সেটাতে আমরা সুন্দরভাবে যেতে পেরেছি। অ্যাজ উই ক্লাইম্বড হায়ার, যত আমরা উঁচুতে যাচ্ছিলাম, ইট বিকাম কুলার, তারও বেশি ঠান্ডা নেমে আসছিল। অ্যান্ড রেইন বিগ্যান টু ফল, এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। মেকিং ইট ডিফিকাল্ট, এটা খুব কঠিন হয়ে যাচ্ছিল অ্যাট টাইম টু সি দ্য রোড, রাস্তা দেখা। আই আস্কড জন, আমি জনকে বললাম, মাই কম্পেনিয়ন, যে আমার সাথে ছিল, টু ড্রাইভ মোর স্লোলি, খুব আস্তে আস্তে গাড়ি চালাতে। আফটার উই ট্রাভেলড ফর অ্যাবাউট 20 মাইলস, প্রায় 20 মাইলের উপর আমরা যখন যাত্রা করলাম, দেয়ার ওয়াজ স্টিল নো সাইন অফ দ্য টাউন, যেখানে আমরা কোনো শহরের চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। উইচ ওয়াজ মার্কড অন দ্য ম্যাপ, যা ম্যাপের মধ্যে আছে। উই আর বিগিনিং টু গেট ওয়ারিড, আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। দেন উইদাউট ওয়ার্নিং, কোনো সতর্কবার্তা ছাড়া দ্য কার স্টপ, গাড়িটা থেমে গেল। কুইক এক্সামিনেশন, আমরা বুঝতে পারলাম যে শোড দ্যাট উই হ্যাড রান আউট অফ পেট্রোল, আমাদের পেট্রোল শেষ, আমরা পেট্রোল। অলদো উই হ্যাড লিটিল ফুড উইথ আস, আমাদের সঙ্গে সামান্য কিছু খাবারও ছিল। অনলি এ ফিউ বিস্কিটস অ্যান্ড সাম চকলেটস, কিছু বিস্কিট এবং চকলেট ছিল। উই ডিসাইডেড টু স্পেন্ড দ্য নাইট অ্যান্ড দ্য কার, আমরা ঠিক করলাম যে আমরা রাতটা গাড়িতেই কাটাবো। আওয়ার মিল ওয়াজ সুন ওভার, আমাদের খাবারও খুব অল্প ছিল। আই ট্রাই টু গো টু স্লিপ অ্যাট ওয়ান্স, আমি ঘুমোতে যাচ্ছিলাম, বাট জন, কিন্তু জন, হু ওয়াজ এ পুয়ার স্লিপার, যার ঘুম খুব পাতলা, গো আউট অফ দ্য কার আফটার এ ফিউ মিনিটস অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক আপ ইন দ্য হিল। গো আউট অফ দ্য কার, সে কার থেকে নেমে পড়লো, আফটার এ ফিউ মিনিট, কিছুক্ষণ পরে, কিছু মিনিট সময়ের পরে, অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক আপ হিল, এবং সে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলো। সুন হি কেম রানিং ব্যাক, তারপরে সে দৌড়ে নিচের দিকে নেমে আসলো। ফ্রম দ্য টপ অফ দ্য হিল হি হ্যাড সিন, সে একদম ওপরে পাহাড় থেকে সে দেখছিল যে ইন দ্য ভ্যালি বিলো, মানে ঠিক নিচের উপত্যকা, দ্য লাইট অফ দ্য টাউন, সে শহরের কি লাইটগুলো। উই আর লুকিং ফর, আমরা খুঁজছিলাম। উই অ্যাট ওয়ান্স আনলোডেড অল আওয়ার লাগেজ, আমরা সমস্ত লাগেজগুলো নামিয়ে পড়লাম। অ্যান্ড উইথ এ গ্রেট এফোর্ট, খুব জোর দিয়ে, ম্যানেজ টু পুশ দ্য কার টু দ্য টপ অফ দ্য হিল, আমরা খুব কষ্ট করে কি সে গাড়িটাকে ধাক্কা দিয়ে পাহাড়ের উপরে নেওয়ার চেষ্টা করলাম। দেন ইউ ওয়েন্ট ব্যাক টু ফর দ্য লাগেজ, তারপরে আবার আমরা সেই জিনিসগুলো নিলাম। অ্যান্ড লোডেড দ্য কার, আবার গাড়ির মধ্যে পুনরায় সমস্ত লোড করলাম। অ্যান্ড সেট অফ ডাউন দ্য হিল, এবং পাহাড়ের নিচের দিকে নামার চেষ্টা করলাম। ইন লেস দ্যান এ কোয়ার্টার অফ অ্যান হাওয়ার উই ওয়ার ইন দ্য টাউন, আমাদের সেই শহরে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। ওয়ার উই ফাউন্ড এ হোটেল কোয়াইট ইজি, সেখানে আমরা গিয়ে খুব সহজে হোটেল পেয়ে গিয়েছিলাম। আমাদের আনসিনের পোর্শন শেষ। এখন এই নাম্বারে বলছে দ্য ট্রাভেলার হ্যাড এ ম্যাপ, বাট কী বলছে, দে ডিড নট নো টু হাউ টু ইউজ, কীভাবে ব্যবহার করতে হয় তারা জানতো না। ইট গেভ দেম এ রং ইনফরমেশন, তাদেরকে ভুল তথ্য দিয়েছিল। দে কুড নট সি ভেরি ওয়েল ইন দ্য ডার্ক, তারা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিল না। দ্য টাউন ওয়ার লুকিং ফর ওয়াজ নট ক্লিন মার্ক, সেই শহরটিকে ভালো মতন মার্ক করা ছিল না। তো এর উত্তরটি আমাদের হবে বি নাম্বার হবে আমাদের উত্তর। বলছে এখানে কি,
it gave them the wrong information. নাম্বার 2, দ্য কার স্টপড বিকজ, গাড়িটি থেমে গিয়েছিল কারণ এটা হবে দে র্যান আউট অফ পেট্রোল, তাদের পেট্রোল শেষ হয়ে গিয়েছিল, বি নাম্বার। তারপরে অ্যান্সার বলছে, কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে বলছে করতে। নাম্বার 1 বলছে হোয়াট ডিড দ্য ট্রাভেলার এক্সপেক্ট টু ফাইন্ড দ্য নেক্সট টাউন, তারা নেক্সট শহরে তারা কি আশা করেছিল। তো লিখবো দ্য ট্রাভেলার এক্সপেক্ট দ্যাট দে উড ফাইন্ড এ বেড ফর দ্য নাইট, তারা এক রাত যেন সেখানে কাটাতে পারে তারা প্রচেষ্টা করছিল। নাম্বার 2 বলছে হাউ লং ডিড দি টেক টু রিচ টাউন আফটার দে হ্যাড সেট অফ ডাউন দ্য হিল, তারা পাহাড় থেকে নিচে নামার সময় তারা কতটা সময় লেগেছিল। তো এটা হবে ইট লুকস লেস দ্যান এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার টু রিচ দ্য টাউন আফটার দে হ্যাড সেট অফ ডাউন দ্য হিল। এরপরে পোর্শনটি বলছে নাম্বার সি, এটা আমাদের ট্রু ফলস বলছে, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে। ইট ওয়াজ ডার্ক হোয়েন দে লিভ দ্য ভিলেজ, যখন অন্ধকার হয়েছিল, যার গ্রামটা ছেড়েছিল তখন সেটা অন্ধকার হয়ে আসছিল। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ডার্কনেস ফেল্ড সুন আফটার উই লেভ দ্য ভিলেজ। নাম্বার 2 বলছে দে পুশড দ্য কার আপ দ্য হিল ইজিলি, তারা খুব সহজেই কি গাড়িটা ঠেলে ওপরে উঠাতে পেরেছিল। তো এটা হবে ফলস, তাদের খুব কষ্ট হয়েছিল। তো লিখবো আমরা এখানে উই অ্যাট ওয়ান্স আনলোডেড অল ওভার লাগেজ অ্যান্ড উইথ এ গ্রেট এফোর্ট ম্যানেজ টু পুশ দ্য কার টু দ্য টপ অফ দ্য হিল। তারপরে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড প্যাসেজ নট স্ট্রেট, যেটা সোজা না, যে সোজা না আঁকা বাঁকা যে রাস্তা তাকে কি বলা হয়, এটা বলা হয় উইন্ডিং। পরে আমরা আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলেছে আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড স্টেট ইটস এটা কোন ক্লজ সেটা লিখতে বলা হয়েছে। নাম্বার 1, হি ইজ আ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, সে একজন রাজা, এখানে সে খুব শক্তিশালী। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা হবে, হু ইজ আ ভেরি পাওয়ারফুল, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং তারপরটি বলছে নাম্বার 2, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট দে উইল উইন দ্য ম্যাচ, এখানে হবে দ্যাট দে উইল উইন দ্য ম্যাচ, এটা হবে নাউন ক্লজ। নাম্বার 3 বলছে হোয়েন শি অ্যাট দ্য নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, এখানে ওয়েন দ্য শি ওয়াক দ্য নেক্সট ডে, ওটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। Number 5, change the sentences into speech, the indirect speech. Number 1, he said how happy I am, আমরা লিখব she exclaimed with joy that she was very happy. Number 2, my grandfather told me may you shine in life, তো এটা লিখব my grandfather wished that I might shine in life. তারপরটি বলছে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে, এটাও হচ্ছে আমাদের অ্যান্টিনোস বা অপোজিট ওয়ার্ড লিখতে বলছে, আর সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তাহলে সেই পুনরায় সেন্টেন্স লিখলে কি হবে, হি রিপ্লাইড ইন এ কোয়াইট ভয়েস, যা লাউডের অপোজিট হবে কোয়াইট। দ্য নিউজ হ্যাভ মেড হিম হ্যাপি, এখানে স্যাড ছিল, স্যাডের উল্টো হবে হ্যাপি। হি স্পোক রুডলি হবে হচ্ছে পোলাইটলির অপোজিট। তো হয়ে গেল আমাদের আনসিন এবং গ্রামারের পোর্শন। আর রাইটিং স্কিলের পোর্শন আমি অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না।